জীবনে সফল হতে গেলে কি দরকার? বড় ডিগ্রি, অঢেল টাকা, নাকি বড় কোনো পারিবারিক ব্যবসা? আজকের গল্প শুনলে হয়তো আপনার চিন্তা ভাবনাও বদলে যেতে পারে। ভাবুন তো, একজন যুবক যিনি কলেজের গণিত পরীক্ষায় পাশ করতে পারেননি, সংসারের টানাপোড়েনে মাসে মাত্র ৬৫ টাকা বেতনে একটি কাঠের ডিপোতে কাজ শুরু করেছিলেন। একদিন নিজের হাতে ঠেলাগাড়ি ঠেলে আইসক্রিম বিক্রি করেছেন, আর আজ তিনি ভারতের অন্যতম সফল শিল্পপতি। তার প্রতিষ্ঠিত কোম্পানির বাজার মূল্য ২২,০০০ কোটি টাকারও বেশি। আজ আমরা জানব অরুণ আইসক্রিম এবং হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা আর.জি. চন্দ্রমোগানের সেই অবিশ্বাস্য সাফল্যের গল্প। আর.জি. চন্দ্রমোগানের জন্ম তামিলনাড়ুর এক সাধারণ পরিবারে। ১৯৫৬ সালে তার বাবা সচ্ছল জীবনের আশায় পরিবার নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। সেন্ট্রাল রেল স্টেশনের কাছে একটি ছোট মুদির দোকান খুলেছিলেন। পরিবারের আশা ছিল এই দোকানই একদিন তাদের ভাগ্য বদলে দেবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ১৯৬৮ সালে সেই দোকান সম্পূর্ণ লোকসানে বন্ধ হয়ে যায়। পরিবার আবার গ্রামে ফিরে যেতে বাধ্য হয়। সংসারে শুরু হয় আর্থিক সংকট। এই পরিস্থিতিতে পড়াশোনাও বাধাগ্রস্ত হয় চন্দ্রমোগানের। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন, কিন্তু প্রি ইউনিভার্সিটির গণিত পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। অনেকেই এখানেই ভেঙে পড়তেন, কিন্তু তিনি থামেননি। সংসারের দায়িত্ব নিতে তার বাবা তাকে একটি কাঠের ডিপোতে শিক্ষানবিশ হিসেবে কাজে পাঠান। সেই সময় তার মাসিক বেতন ছিল ৬৫ টাকা। আজকের দিনে এই অঙ্ক শুনলে অবিশ্বাস্য লাগলেও তখন সেটাই ছিল তার একমাত্র আয়। ১ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আমি কি সারা জীবন অন্যের জন্যই কাজ করব? আর এই প্রশ্নই বদলে দেয় তার জীবন। চাকরি ছেড়ে আবার চেন্নাইয়ে ফিরে আসেন তিনি। তখন তার বয়স ২১। ব্যবসা করবেন ঠিক করেছেন, কিন্তু টাকা কোথায়? শেষ পর্যন্ত তার বাবা পৈতৃক সম্পত্তি বিক্রি করে ১৩,০০০ টাকা তুলে দেন তার হাতে। এটাই ছিল তার প্রথম মূলধন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। চেন্নাইয়ের রয়াপুরমে ২৫০ বর্গফুটের একটি ঘর ভাড়া নিলেন। একটি ছোট আইসক্রিম তৈরির মেশিন কিনলেন, সঙ্গে ৩ জন কর্মচারী। এই ছোট্ট জায়গাতেই জন্ম নিল অরুণ আইসক্রিম। প্রথম দিকে প্রতিদিন তৈরি হতো প্রায় ১০,০০০ আইস ক্যান্ডি। আজ আমরা ব্র্যান্ডেড আইসক্রিম খুব সহজেই কিনি, কিন্তু সেই সময় ভারতের আইসক্রিম বাজার ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রায় ৪০,০০০ ছোট বড় উৎপাদক বাজারে ছিল। প্রতিযোগিতা ছিল তীব্র। নতুন একটি ব্র্যান্ডকে কেউ চিনত না। চন্দ্রমোগানের কাছে তখন বড় ডিস্ট্রিবিউটর ছিল না, বড় দোকানও ছিল না। তিনি নিজেই ঠেলা গাড়ি নিয়ে চেন্নাইয়ের রাস্তায় আইসক্রিম বিক্রি করতেন। অনেকেই তাকে চিনতেন না, অনেকেই ফিরিয়ে দিতেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি শুধু আইসক্রিম বিক্রি করেননি, তিনি মানুষের কথা শুনতেন। কোন ফ্লেভার পছন্দ, কি দাম হলে মানুষ কিনবে, কি মানের পণ্য চাই, এই সব প্রশ্নের উত্তর তিনি সরাসরি ক্রেতাদের কাছ থেকেই পেয়েছিলেন। এটাই ছিল তার সবচেয়ে বড় বিজনেস স্কুল। অনেক ব্যবসায়ী শুরুতেই বেশি লাভ করতে চান, কিন্তু চন্দ্রমোগান অন্য পথ বেছে নিয়েছিলেন। তিনি কম দামে ভালো মানের পণ্য বিক্রি করতেন। মানুষ ধীরে ধীরে তার উপর বিশ্বাস করতে শুরু করে, আর সেখান থেকেই তৈরি হয় ব্র্যান্ড। প্রথম বছরে তার ব্যবসার টার্নওভার ছিল ১.৫ লক্ষ টাকা, কিন্তু ধারাবাহিক পরিশ্রমের ফলে ১৯৯০ সালের মধ্যে সেই ব্যবসা বেড়ে দাঁড়ায় ৩ কোটি টাকায়। এটাই ছিল তার জীবনের প্রথম বড় সাফল্য। আইসক্রিম ব্যবসা ভালো চলছিল, কিন্তু তিনি বুঝলেন ভারতের সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে ডেয়ারি শিল্পে। দুধ, দই, ঘি, মাখনের বাজার অনেক বড়, আর সেই বাজার এখনো পুরোপুরি সংগঠিত নয়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করলেন হ্যাটসান অ্যাগ্রো প্রোডাক্টস। ৩,০০০ দুগ্ধ চাষির সঙ্গে সরাসরি যোগাযোগ করে তুললেন। গ্রাম থেকে সরাসরি দুধ সংগ্রহ করে আধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াকরণ শুরু করলেন। এরপর বাজারে এলো
অ্যারোকা মিল্ক, দই, মাখন, ঘি, বিভিন্ন ডেয়ারি পণ্য। চন্দ্রমোহন বুঝেছিলেন শুধু ভালো পণ্য বানালেই হবে না, সঠিক সময়ে দোকানে পৌঁছানো সমান গুরুত্বপূর্ণ। তিনি একটি শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি করেন। চাষিদের কাছ থেকে সরাসরি দুধ সংগ্রহ, আধুনিক প্ল্যান্টে প্রক্রিয়াকরণ, তারপর দ্রুত বাজারে সরবরাহ। এই মডেলই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আজ হ্যাটসন অ্যাগ্রো প্রোডাক্টস ভারতের বৃহত্তম বেসরকারি ডেয়ারি কোম্পানিগুলোর একটি। 2026 সালের হিসাবে সংস্থার বাজার মূল্য 20,000 কোটি টাকারও বেশি। প্রায় 8,000 মানুষ এখানে সরাসরি কাজ করেন। চন্দ্রমোহনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $1.6 বিলিয়নেরও বেশি। 2018 সালে তিনি পান ভারতীয় ডেয়ারি শিল্পের অন্যতম সম্মানজনক প্যাট্রনেজ অ্যাওয়ার্ড। এটি শুধু একজন ব্যবসায়ী নয়, একজন সংগ্রামী মানুষের স্বীকৃতি। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই সাফল্যের গল্প থেকে অন্তত 5টি বড় শিক্ষা পাওয়া যায়। প্রথম শিক্ষা, ব্যর্থতা মানেই শেষ নয়, কলেজে ফেল করেও জীবনে সফল হওয়া যায়। দ্বিতীয় শিক্ষা, ছোট কাজকে কখনো ছোট ভাববেন না। 65 টাকার চাকরি থেকেই শুরু হয়েছিল তাঁর যাত্রা। তৃতীয় শিক্ষা, গ্রাহকের চাহিদা বুঝতে পারলেই ব্যবসায় সফল হওয়া যায়। চতুর্থ শিক্ষা, লাভের আগে বিশ্বাস তৈরি করতে হয়। পঞ্চম শিক্ষা, ধৈর্যই বড় মূলধন। রাতারাতি কেউ 22,000 কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলতে পারে না, এর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অনেকেই দ্রুত সফল হতে চান, কিন্তু আর.জি. চন্দ্রমোহনের জীবন আমাদের শেখায় সাফল্যের কোনো শর্টকাট নেই। একজন কলেজ ড্রপ আউট যুবক যিনি মাসে 65 টাকা বেতনে চাকরি করতেন, তিনি নিজের পরিশ্রম, দূরদর্শিতা এবং আত্মবিশ্বাসের জোরে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। তার গল্প শুধু ব্যবসার গল্প নয়, এটি প্রতিটি স্বপ্ন দেখা মানুষের জন্য অনুপ্রেরণার গল্প। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।